ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিলা প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ে আমরা পড়ছি, নতুন অধ্যায়। তো আমরা দেখলাম যে নারদ মুনি তিনি সেখান থেকে ভগবানের নাম উচ্চারণ করতে করতে তিনি সে স্থান থেকে তিনি চলে গেলেন। তো তারপর সুত গোস্বামী সে কথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমরা আগে শ্লোকে আসি, তারপর আলোচনায় আসবো। আপনার শ্লোকে দেখুন, সুত উবাচ ব্রহ্মণোদ্যম সরসত্ত আশ্রম পশ্চিম তটে সেমপ্রাস ইতি প্रोक्त ঋষিণম ছত্রবর্ধনম। সুত উবাচ ব্রহ্মণোদ্যম সরসত্তম আশ্রম পশ্চিম তটে সেমপ্রাস ইতি প্रोक्त ঋষিণম ছত্রবর্ধনম। তো এখানে বলছেন যে অনুবাদটা করি। সুত গোস্বামী বললেন, বেদের সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত সরস্বতী নদীর পশ্চিম তটে ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দ বর্ধনকারী শ্যামপ্রাস নামক স্থানে একটি আশ্রম আছে। তো এখানে বলছেন ব্রহ্মনদ, অর্থাৎ ব্রহ্ম বলতে এখানে ভগবানকে বোঝায় বা ভগবানের সঙ্গে সম্পর্কিত যুক্ত। সরস্বতী পশ্চিম তটে, সরস্বতীর পশ্চিম তটে কিনা শ্যামপ্রাস নামক একটি স্থান, যা ঋষিনাম ছত্রবর্ধনম। ছত্রবর্ধনম বলতে আশ্রমের পরিবেশ যেমন উপযুক্ত, আশ্রম হচ্ছে 4টি, গৃহস্থ, ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো আশ্রম কথাটির মানে হচ্ছে যেখানে ভগবানের উপাসনা করা হয়, পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠিত হয়, সেটাকে আশ্রম বলা হয়। হ্যাঁ, এমন আমরা ভাবি যে শুধু মঠ মন্দিরে চলে গেলে সেখানেই হচ্ছে আশ্রম, না, যেখানে ভগবানের উপাসনা হবে, পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠিত হবে, সেটাই আশ্রম। ঘরে বাড়িটাকে সেভাবে তৈরি করুন, সেটা একটা আশ্রম। গৃহস্থ, সেটা একটা আশ্রম। তো বর্ণ আশ্রম 4 অবতার পুরুষেণ পরম পুরা, হ্যাঁ, পুরুষেণ পরম পুমান বিষ্ণু আরাধতা পুংসাম, একটা শ্লোক আছে, জাস্ট আমার স্পষ্ট নেই। তো এই আশ্রম যেখানে ভগবানের উপাসনা করা হয়, ভগবানের আরাধনা করা হয়, সেটি হচ্ছে, সেখানেই হচ্ছে আশ্রম সেটি। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন, গৃহে থাকো বনে থাকো, অর্থাৎ গৃহে থাকো কিংবা মঠ মন্দিরে থাকো, বনে থাকো, আশ্রমে থাকো, সদা হরি বলে ডাকো। তো ঘরের পরিবেশকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেমন আমরা মন্দিরে গেলে দেখি চারিদিকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুধু ভগবানকে স্মরণ হয়, চারদিকে ভগবানের সে বিভিন্ন রকম ভগবানের ছবি দেখতে পাই আমরা। তারপর গুরুদেবকে দর্শন হয়, শিলা প্রভুপাদ বিগ্রহ রয়েছে। তো চারদিকে একটা সুন্দর পরিবেশ, মন্দির সেরকম গৃহকে সেইভাবে তো গড়ে তুলুন। গৃহে থাকাকালীন সবসময় যেন ভগবানকে স্মরণ হয়, সেভাবে গৃহের চারিপাশে ভগবানের আলেখ্য, গুরুদেবের ছবি রাখুন, যা ভগবানকে স্মরণ করতে সাহায্য হবে। গৃহ একটা আশ্রমে পরিণত করুন। তো সেখানে কেবলমাত্র ভগবানের সেবা, উপাসনা, পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠান হবে। গৃহে সবাই থাকবে, অর্থাৎ ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, কিন্তু গৃহটাকে এমনভাবে করতে হবে যেটা একটা মন্দিরের মতো, সেটা একটা আশ্রম। তো যেমন আমরা দেখি পড়াশোনার ক্ষেত্রে ছেলে মেয়েদের হোস্টেল বা কোচিং সেন্টার, সেখানে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্যই যাবতীয় জিনিস, সেগুলো দরকার, যেমন বিভিন্ন রকমের মানচিত্র বা লেখাপড়ার যা কিছু প্রয়োজনীয় জিনিস, যেগুলো তাদের ছাত্র জীবনের গঠন প্রণালী, একটা শিক্ষার কেন্দ্র, সেরকম
মন্দির বা আশ্রম গৃহকে সেভাবে গড়ে তুলতে হবে, তাহলে সেটি হচ্ছে একটি আশ্রম, গৃহস্থ। তো কেবলমাত্র ভগবানকে নিয়ে সেই গৃহে সমস্ত কিছু কাজ। তো এই পর্যন্ত থাকতো। নদীর পবিত্র নদীর তটে গৃহ করে সেভাবে চারিপাশে ভগবানের আলেখ্য, গুরুদেবের আলেখ্য, যাতে ভগবানকে স্মরণ করতে সাহায্য করে, সেরকমভাবে একটু সুন্দর গৃহকে গড়ে তুললে তাহলে সেটাই হচ্ছে আশ্রম। তো আমরা দেখব যে ভগবান এসেছিলেন যমুনার তটে, মহাপ্রভু এসেছিলেন তিনি সুরধনী গঙ্গার তটে, রামচন্দ্র তিনি এসেছিলেন সরজা নদীর তটে। তো সেই পবিত্র নদীর তটে আপনি গৃহ বানিয়ে নির্মাণ করে সেখানে একটা আশ্রম তৈরি করুন, যা হচ্ছে গৃহস্থ আশ্রম, যা কেবলমাত্র ভগবানকে নিয়ে সে সংসার। তো এখানে শিলা প্রভুপাদ খুব সুন্দর একটু টিকা দিয়েছেন, আমরা দেখব। পারমার্থিক উন্নতি সাধনের জন্য উপযুক্ত স্থান এবং পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরস্বতী নদীর পশ্চিম তট সরস্বতী নদীর পশ্চিম তট সেই জন্য বিশেষভাবে উপযুক্ত, যেখানে শ্যামপ্রস নামক স্থানে ছিল ব্যাসদেবের আশ্রম। ছিল ব্যাসদেব ছিলেন গৃহস্থ, তবু তার গৃহকে আশ্রম বলা হয়েছে। দেখুন, আমরা মনে করি যে যারা মন্দিরে থাকেন তারা সেটাই একটা আশ্রম, গৃহস্থটা আশ্রম না, গৃহে থাকলে না, গৃহকে সেভাবে গড়ে তুলুন, তাহলে সেটাও একটা আশ্রম, গৃহস্থ আশ্রম। 4টা আশ্রম, তার মধ্যে গৃহতে থাকলেও সেটাও একটা আশ্রম। তো আশ্রম সেই স্থান যেখানে পারমার্থিক প্রগতি সাধনের হচ্ছে মুখ্য উদ্দেশ্য, যেখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা। তো সেটি হচ্ছেন তো এটাকে বলছেন যে সত্রবর্ধনম, যা পরিবেশ। তো আজ এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ।